গতকাল মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বা রায় দিয়েছে যে প্রতি রাজ্যকে কিন্তু এনসিটির রুলস মেনে বছরে দুবার করে অর্থাৎ 6 মাসের গ্যাপে দুটো করে টেট পরীক্ষা অ্যারেঞ্জ করতে হবে। এবারে যে প্রশ্নটা, আমাদের এই পশ্চিমবঙ্গের নতুন সরকার কি এই রুলসটাকে মানবে, বা এখানে এই যে যদি দুবার করে টেট হয় সেখানে কি সবাই টেটে বসতে পারবে? মানে যারা এলিজিবল তারা কি বসতে পারবে, অর্থাৎ যারা ফ্রেশার্স তারা কি বসতে পারবে, না শুধুমাত্র যারা চাকরি হারিয়েছে মানে যাদের মানে টেট নেই এটা তাদের জন্য? আমি আর সে নিয়েও ডিসকাস করছি। এবং যদি পরীক্ষা হয়, যদি দুবার টেট হয়, তাই তোমরা প্রত্যেকে প্রস্তুত তো? আমি সে নিয়ে আলোচনা করবো। এবং অনেক ক্ষেত্রে বিএড পাশ করা বা বিএড ডিগ্রি আছে তারা কিন্তু টেট কোয়ালিফাই করতে হবে। এটা কাদের ক্ষেত্রে বললাম আমি সে নিয়ে আলোচনা করছি। কাজে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অনেকে আছো ভিডিওগুলো সব না দেখে কমেন্টস করছো, প্লিজ ভিডিওটা সবটা দেখে মনে হয় কমেন্টস করলে খুব ভালো হয়। তো প্রথম বলি আজকে যে গতকাল যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট, সেখানে পরিষ্কার বলা হয় যে প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্ষেত্রে যাদের টেট কোয়ালিফাই করা নেই তাদেরকে আগামী 2028 আগস্টের মধ্যে টেট কোয়ালিফাই করতে হবে, না তাদের কিন্তু চাকরি হারাতে হবে। যেটা কিন্তু 1 বছর এক্সটেন্ড করা হয়েছে। রায়টা সেমি আছে, টাইমটা 1 বছর এক্সটেন্ড করেছে। 2028 আগস্টের মধ্যে প্রত্যেকে টেট কোয়ালিফাই করে যোগ্যতা প্রমাণ দিতে হবে, না হলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে, এমনটাই করা নির্দেশ। এবং এখানে এটা বলা হয় যে যাদের এখনো অবসরের 5 বছর টাইম বাকি আছে বা তার কম বাকি আছে তাদের টেট কোয়ালিফাই না করলেও সমস্যা হবে না। এই যে রায়টা দিয়েছে, ওই রায়ের যে কপি 34 এতে মানে প্যাসেজে দেখো, সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে, সেখানে কোর্ট নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বছরে দুবার টেট নিতে হবে। অর্থাৎ যেটা বললাম 6 মাসের গ্যাপে গ্যাপে প্রতি বছর পার ইয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারি এনসিটি রুলস সেই মোতাবেক দুবার করে টেট পরীক্ষা রাজ্যকে নিতে হবে। দেখো এটা তো এনসিটি রুলসের মধ্যে ছিল, যেটা আগের সরকার মান্যতা প্রদান করেনি। এই নতুন সরকার কি এনসিটি রুলসকে মানবে? আমি তার উত্তরে প্রথম বলি, অবশ্যই এই রাজ্য সরকার, যেহেতু সেন্ট্রালের সরকার, ডাবল ইঞ্জিন সরকার, এই সরকার অবশ্যই সুপ্রিম কোর্টের বা এনসিটির রুলস মেনে কাজ করবে, এটা পরিষ্কার। অর্থাৎ আমাদের রাজ্যেও কিন্তু এবার থেকে 6 মাসের গ্যাপে দুটো করে টেট পরীক্ষা অ্যারেঞ্জ হবে। আমাদের এই সরকার সেটাকে মান্যতা প্রদান করবে এবং এই সরকার সুপ্রিম কোর্ট বা বিভিন্ন কোর্টের যেটা রায় আসবে অবশ্যই মানবে। প্লাস যেটা সেন্ট্রালের শিক্ষানীতি এনসিটি সেটা অবশ্যই এই সরকার কিন্তু মানবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজেই আমাদের রাজ্যে কিন্তু এবার থেকে বছরে দুবার করে টেট পরীক্ষা হবে। তো এবার প্রশ্নটা, এই যে টেট পরীক্ষাটা হবে এটা কাদের জন্য হবে? যাদের টেট পাস করা নেই ইন সার্ভিস তাদের নাকি এখানে ফ্রেশাররা বসতে হবে? এই প্রশ্নটা আমাদের মধ্যে আছে। প্রথম ওই টেট কিন্তু হলে এখানে সবাই বসতে পারবে, যেমন একাধারে যাদের টেট করা নেই ইন সার্ভিস তারা বসতে হবে, প্লাস যারা ওই এনসিটির যোগ্যতায় আসবে ফ্রেশার্সরা তারাও এই পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে? কাজেই তোমরা যারা টেট অ্যাসপিরেন্ট রয়েছে বা যারা চাকরি প্রার্থী আছো মানে তারা কিন্তু অবশ্যই তোমরা এই টেট পরীক্ষায় বসতে পারবে। এবারে যেটা বিষয়, তোমরা কি প্রস্তুত আছো? তোমরা কি রেডি আছো পরীক্ষা দেওয়ার জন্য? পরীক্ষা হয়নি বেশ ভালো, পরীক্ষা যে এবার কন্টিনিউ হবে
তোমরা কি প্রস্তুত আছো নিজেকে যোগ্যতার প্রমাণ দেখিয়ে স্কুলের চেয়ারে বসতে? এটা একটা বড় প্রশ্ন। এইবারে একটা কথা বলি, যারা বিএড, দেখো আগে তো একটা সময় ছিল যে 5 থেকে 8 কিন্তু নিয়োগ করতো এসএসসি এক সময়, তাই টেট নেওয়া হতো না। তারপরে তো এনসিটি সম্ভবত 2010 সালে 8 অব্দি কিন্তু আপার প্রাইমারি আন্ডারে করলো। তখন স্কুল সার্ভিস কমিশনে বিএড দেখিয়ে যারা শুধুমাত্র সাবজেক্টের পরীক্ষা দিয়ে মানে 5 to 8 স্কুলে চাকরি করছেন বিএড করে, ওনাদের কিন্তু পুনরায় টেট পরীক্ষা বসতে হবে। পরিষ্কার কথা, তাদের কিন্তু টেট পরীক্ষায় বসতে হবে, তাদের কিন্তু নিস্তার নেই। এবং তাদের বেসিক ট্রেনিংও অবশ্যই ডিএলএড কোর্স করতে হবে, এমনটি খবর। তো এখানে বলে রাখি যে মোটামুটি যে রায়টা কিন্তু এলো কালকে, সাংঘাতিক রায়। এর ফলে বহু কিন্তু ইন সার্ভিস টিচাররা যাদের টেট কোয়ালিফাই করা নেই, তাদের কিন্তু পুনরায় নতুন করে পড়াশোনা শুরু করতে হবে। তোমাদের মনে হয় মনে নেই, আমি আজ থেকে প্রায় ধরো 5-6 মাস আগে কিন্তু ভিডিও করেছিলাম যে টেট কোয়ালিফাই করতে হবে। সেই সময়কারে যখন আমি ভিডিও করেছিলাম যে ইন সার্ভিস প্রাইমারি এবং আপারের ক্ষেত্রে টেট করা নেই, টেট পাস করতে হবে, এটা শুনে সেখানে অনেকে কমেন্টসে বলেছে যে আপনি কিছুই জানেন না, ভুয়ো খবর দিচ্ছেন ইত্যাদি অনেক কিছু বলেছিল। আমি কোনো মাইন্ড করিনি। তো সেখানে যুক্তি কিছু যে না, শিক্ষামন্ত্রী বলেছে বিষয়টা দেখে নিচ্ছি, অসুবিধা হবে না, আমরা পাশে আছি ইত্যাদি বলেছিল। দেখো, কোর্টে কিন্তু রায় প্রত্যেককে মানতে হবে এবং টেট কোয়ালিফাই করাটা এনসিটি রুলে মাস্ট, করতেই হবে। তো কাল সেটাই কিন্তু হলো, টেট কোয়ালিফাই করতে হবে, তবে সময়টা 1 ইয়ার এক্সটেন্ড করা হয়েছে। এইবার দেখা যাক যে এবারে প্রতি বছরে পার ইয়ারে 2টো করে টেট হয় কিনা, 6 মাসের গ্যাপে টেট হয় কিনা সেটা এখন দেখার বিষয়। এবং এই টেটে কিন্তু সবাই বসতে পারবে, একটা বড় প্লাস পয়েন্ট। যারা অ্যাসপিরিয়েন্ট রয়েছে ফ্রেশার্সরা অবশ্যই তোমরা পরীক্ষায় বসতে পারছো। তোমরা এবারে নিজেকে যোগ্য বলে প্রমাণ করার চেষ্টা করো, বাড়িতে পড়াশোনা করো। টেট আসছে সামনে, আপার প্রাইমারি আসছে, 3rd এসএলএসটি আসছে, কাজ কিন্তু পরীক্ষাগুলো পর আছে। তোমরা একটু বাড়ি থেকে একদম প্রস্তুতি তুঙ্গে রাখো, যে কোনো সময় বিজ্ঞপ্তি কিন্তু আসতে পারে। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।